الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم أول ما يرفع من الناس الخشوع. رواه الترمذي. শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন নিবেদনা বন্দনা আরাধনা উপাসনা সেই মহান ওয়াহদাহু লা শারীকের নিমিত্তে, যার অশেষ কৃপায়, যার অফুরন্ত মেহেরবানিতে আমরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ,
সেই মসজিদে আসতে পেরেছি। যে মহান প্রতিপালক আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন বা দিয়েছেন, তার শুকরিয়া করে তো আমরা শেষ করতে পারি না। সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহর অফুরন্ত রহমত করুণা বর্ষিত হোক নবিকুল শিরোমণি রহমতুল্লিল আলমিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার সাহাবাদের প্রতি, তার তাবে তাবেঈনদের প্রতি। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বক্তব্য প্রসঙ্গের পূর্বে আপনাদেরকে বলবো, যাদের সম্মুখে খালি জায়গা আছে জায়গাগুলো পূরণ করুন, এবং যারা হেলান দিয়ে আসেন হেলানটা বা টেপটা আপনারা দিবেন না, আপনার সামনে জায়গা পূরণ করুন। মজলিসে বসার আদবকে আপনারা রক্ষা করুন। ইতিপূর্বে আপনাদের সম্মুখে তাওহীদ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখা হয়েছিল। তাওহীদের 3টি প্রকারভেদ সম্পর্কে ভালোভাবে আলোকপাত করা হয়েছিল। জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন, নাকি এক কান দিয়ে শুনেছেন অপর কান দিয়ে বের করেছেন। যাই হোক, আজকের খুতবায় আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করব সেটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য বা মুমিনের সিফাত, গুণাবলী। একজন মানুষ মুমিন হওয়ার জন্য কি কি গুণ বা বৈশিষ্ট্য বা সিফাত তার মধ্যে থাকা আবশ্যক বা থাকা দরকার, সেই বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুমিনের সংজ্ঞা যদি আমরা পবিত্র কোরআন অনুধাবন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনভাবে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 136, সেই আয়াতটা যদি আমরা তেলাওয়াত করি তাহলে মুমিন কাকে বলে এটা সংক্ষেপে বোঝা যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে এসো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে এবং তার রাসূলের প্রতি। শুধু মুখে মুখে আমরা ঈমান নিয়ে আসলাম, বিশ্বাস করলাম যে আল্লাহ একজন আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ দূত বা শেষ নবী, এভাবে আমরা শুধু অন্তর থেকে বিশ্বাস করলাম, মুখে উচ্চারণ করলাম, এই উচ্চারণ বা এই বিশ্বাস যদি আমরা করি তাহলে আমরা মুমিন হতে পারবো না, সেটা কাজে পরিণত করতে হবে। আল্লাহকে বিশ্বাস তো করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, এবং যে কাজগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে করতে বলেছেন সেই সমস্ত কাজগুলো বাস্তবে করতে হবে, তবে আমরা ঈমানদার রূপে পরিচয় দিতে পারবো। তো এই আয়াতে কি বললেন? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাবের প্রতি, যে কিতাবটি, যে গ্রন্থটি রাসূলিহি অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছিল। এখান থেকে কি বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআনের প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। আল কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ, তার প্রেরণ করা যে একটা কিতাব, এর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যদি আমরা ঈমানদার রূপে পরিচয় দিতে চাই। শুধু কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে এমনটি নয়, তার পূর্বে যে কিতাবগুলো
এসেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন কিতাব নাযিল করেছিলেন, তাওরাত, ইনজিল, জবুর, এই ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। সেই কিতাবগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন আমাদের রাখতে হবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন তার প্রতিও আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে। পবিত্র কোরআন সূরা নিসার মধ্য থেকে আমরা এই কথাগুলো পেলাম। এবারে যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে একই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যায়, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে এসো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমে আখির অর্থাৎ কিয়ামতের প্রতি, মহাপ্রলয়ের প্রতি। কিয়ামতের প্রতি আমাদের ঈমান অনয়ন করতে হবে যে কিয়ামত, আমরা মৃত্যুবরণ করার পরে একদিন কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, ভালো এবং মন্দের হিসাব অবশ্যই একদিন হবে। এই কিয়ামতের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে যদি আমরা ঈমানদার রূপে পরিচয় দিতে চাই। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের উপরে, তাকদীর বা ভাগ্য, এর প্রতি আমাদের ঈমান রাখতে হবে। খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। অনেকেই বলে আমাদের মধ্য থেকে, ধরেন কোনো একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমরা বলে থাকি ওই ব্যক্তি যদি ওই বাসে না চাপতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। এটা আমাদের একটা ধারণা, আরে অ্যাক্সিডেন্ট তো হবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা তার তাকদীরে লেখা আছে। অনেকেই বলে অমুক হসপিটালে না যেয়ে যদি ওই হসপিটালে যেত তাহলে সে বেঁচে যেত। এটা আমাদের ধারণা, এটা আমাদের গুমান। এই সমস্ত ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, বিরত থাকতে হবে। কেননা তাকদীরের ভালো এবং মন্দ সেটা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে। তাই বলতেছিলাম তাকদীরের প্রতি আমাদেরকে ঈমান স্থাপন রাখতে হবে, তাকদীরের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আমাদেরকে রাখতে হবে। কুতুবিহি ওয়া রাসূলিহি, আসমানি কিতাব সমূহের প্রতি এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল যতগণকে পাঠিয়েছিলেন তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই তো সংক্ষেপে একজন মুমিনের পবিত্র কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলা হলো। এবার আসুন মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন যদি আমরা হতে চাই, একজন পূর্ণাঙ্গ কামেল মুসলমান যদি আমরা হতে চাই, কি কি গুণ আপনার মধ্যে আমার মধ্যে থাকা আবশ্যক বা দরকার, থাকতেই হবে, সেই দিকে আমরা আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী সম্পর্কে অসংখ্য আয়াত তিনি পরিবেশন করেছেন। আপনাদের সম্মুখে যে আয়াতটি পরিবেশন করেছে সূরা আল মুমিনুনের, সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। দেখুন মুমিন কত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দামি ব্যক্তি। মুমিনের নামে একটি সূরা অবতীর্ণ করলেন, সূরা আল মুমিনুন। এখানে প্রথম থেকে মুমিনের ডেফিনেশন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সর্বপ্রথম কি বললেন? ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহা, অবশ্যই পরিত্রাণ পেয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। কারা? আল মুমিনুন, মুমিনেরা। মুমিনের কোনো গুণাবলী বললেন না, কোনো বৈশিষ্ট্য বললেন না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুমিনেরা পরিত্রাণ পেয়ে গেছে, তারা সফল কাম হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে। এখানে ক্বাদ শব্দটি নিয়ে আসা হয়েছে। ক্বাদ যদি না বলে শুধু আফলাহাল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তবু মানেটা ভুল হতো না। কিন্তু এটা মানেটাকে আরো দৃঢ় করার জন্য, আরো শক্তিশালীটা মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ শব্দটি ব্যবহার করলেন, যে মুমিনেরা যেন কোনো সন্দেহ পোষণ না করে যে তারা কামিয়াব হবে বা হতে পারে, এরকমের কোনো সন্দেহ যেন পোষণ না করে। সেজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনেরা সফল কাম হয়ে গেছে, মুমিনেরা পরিত্রাণ পেয়ে গেছে। এবার আসুন কারা মুমিন, এক এক করে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন,
মুমিনের প্রথম নম্বরের গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনেরা সালাত পড়বে, নামাজ পড়বে কেমন ভাবে? খুশু খুজুর সহিত। নামাজ তো পড়তেই হবে। একজন মুমিন যদি নিজেকে আমরা দাবি করতে চাই, তাহলে নামাজ তাওহীদের পরে, ইসলাম নিয়ে আসার পরে সর্বপ্রথম যে জিনিসটি আপনার মধ্যে আমার মধ্যে থাকা আবশ্যক বা থাকা দরকার, থাকতেই হবে, সেটি হচ্ছে সালাত বা নামাজ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এত বড় মাধ্যম যে নামাজ ব্যতীত আর কোনো এত বড় মাধ্যম আছে বলে আমার জানা নেই। সব জিনিসের বদল চলে। বা আপনি কোন আপনার শারীরিক অবস্থা খারাপ আছে, যেমন রোজার দিকে আপনি দৃষ্টিপাত করুন, আপনি এমন রোগাগ্রস্ত যে আপনি রোজা রাখতে সক্ষম নন, আপনাকে ছাড় দিয়েছে শরীয়ত। আপনি ফিদিয়া দিয়ে দেন, একজন মিসকিনকে চাল দিয়ে দেন, আপনার রোজাটা আদায় হয়ে যাবে। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার টাকা আছে, ভালো টাকা রয়েছে, আপনি হজের নিসাবে পৌঁছে গেছেন, হজ আপনার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আপনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে। যারা হজ করেছে তাদেরকে টাকা দিয়ে দেন, আপনার যে দায়িত্ব, আপনার যে ফরজিয়াত ছিল, সেই ফরজটা আদায় হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি মাধ্যম, এমন একটি ব্যতিক্রম ইবাদত, যার কোনো বদলি চলে না। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়াতে পারছেন না, বসে বসে নামাজ পড়ুন, বসেও নামাজ পড়তে পারছেন না, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ুন, শুয়েও পারছেন না, আপনি ইশারাতে নামাজ পড়ুন। ওযু করে নামাজ পড়তে হয়, এমন জায়গা আছেন যে সেখানে পানির ব্যবস্থা নেই, আপনি ঢিল দিয়ে তায়াম্মুম করে আপনি সালাত পড়ুন। ঢিলও নেই, পানিও নেই, কোনো জিনিসই নেই, আপনি এইভাবে নামাজ পড়ুন বিনা ওযুতে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়তে হয়। আপনার কাছে ভালো পরিষ্কার কাপড় নেই, কাপড়ে পেশাব পায়খানা যা কিছু লেগে থাক না কেন, সেই অবস্থাতেই আপনি নামাজ পড়ুন। আপনার কাছে যারা জেলের মধ্যে রয়েছে, অনেক মানুষকে হাফ প্যান্ট পরে রাখা হতো ইতিপূর্বে, তো সেই অবস্থাতেই তাদেরকে সেই অবস্থায় নামাজ পড়তে হবে। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম নামাজ একটা ব্যতিক্রম ইবাদত, যার কোনো বদলি চলে না, যার কোনো অন্যজনকে দিয়ে করানো চলে না। যে কোনো অবস্থায় যতদিন পর্যন্ত আপনার আমার জ্ঞান রয়েছে, সব জ্ঞানে রয়েছি, ততদিন পর্যন্ত আমাদেরকে নামাজ পড়তেই হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম নম্বরের গুণ, প্রথম নম্বরের সিফাত, যে সিফাতটি থাকা দরকার, সেটা হচ্ছে সালাত খুশু খুজুর সহিত তাদেরকে করতে হবে। খুশু কাকে বলে? খুশু কি দেখা যায়? খুশু দেখা যায় না, সেটা আল্লাহর সঙ্গে একটা কানেকশন। নামাজে অনেক মানুষকে দেখা যায়, নামাজ পড়তে দাঁড়ালো, কোনো জায়গা চুলকাচ্ছে না, এইভাবে চুলকায়, কেউ কাপড়কে ঠিক করে, কেউ ঘরের দিকে তাকায়, কেউ ফ্যানের দিকে তাকায়। এই ধরনের নামাজ যদি আপনার আমার হয়ে থাকে, তাহলে এই নামাজকে খুশু খুজু বলে না। খুশু খুজু এমন ভাবে নামাজ পড়তে হবে, ধীর সুস্থে, বিনয় নম্রতার সহিত, যেমন ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ, তোমরা ইবাদত করো, সালাত করো ওইভাবে, কান্নাকা তারা, যেন তোমরা আল্লাহকে দেখছো। যদি আমরা কোনো একটা বিশিষ্ট মানুষের সম্মুখে ধরেলেন, দুনিয়াবী ক্ষেত্রে এমএলএ এমপি বা তার থেকে যারা বড় উঁচু পদে আছে, তাদের সম্মুখে যদি আমরা দাঁড়াই, কিভাবে দাঁড়াই? খুব নম্র ভদ্রতার সহিত, আদবের সহিত, আমাদের পোশাক পরিচ্ছন্ন ভালো থাকে। বড় আক্ষেপের বিষয়, অনেক মানুষকে দেখা যায় যে বাজার করতে গেলে, মার্কেটে গেলে, কোনো ডাক্তারের কাছে গেলে তাদের যে উন্নত মানের পোশাক রয়েছে, সেই পোশাকগুলো পরিধান করে, কিন্তু যিনি সারা দুনিয়ার মালিক, যিনি আমাদের মালিক মনিব
আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার মসজিদ, সে মসজিদে অনেক মানুষকে দেখা যায় ছেঁড়া ফাটা কাপড় পরে, দুর্গন্ধযুক্ত গেঞ্জি পরে, এই ধরনের পোশাক পরে তারা মসজিদে আসে। এরকম পোশাক পরিচ্ছদ করে মসজিদে না আসা দরকার। আমাদের মধ্য থেকে, আমাদের পোশাকের মধ্য থেকে যেটা উন্নত মানের পোশাক, উন্নত মানে অনেক দামি হতে হবে এমনটি নয়। আপনি যে রকম আপনার অবস্থা রয়েছে সেই রকম পোশাক পরিচ্ছদ করে আপনি মসজিদে আসুন। বলতেছিলাম, প্রধানমন্ত্রীর সম্মুখে, এমএলএ এমপির সম্মুখে আমরা যদি দাঁড়াই, তাহলে বিনা নম্রতার সহিত আমরা দাঁড়িয়ে থাকি এবং কথাবার্তা খুব ধীরে সুস্থে শান্ত মেজাজে আমরা বলে থাকি। যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবার হচ্ছে মসজিদ। সেই মসজিদে এসে আমাদের কিভাবে নামাজে দাঁড়ানো দরকার, কিভাবে আমাদেরকে নামাজ পড়া দরকার, আমরা সকলে একটু দিলে বুকে হাত দিয়ে আমরা চিন্তা করি। সেই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। তোমরা যখন ইবাদত করতে আল্লাহকে ডাকবে, সেইভাবে যেন তোমরা মনে মনে দেখতে পারো, মানে মনে মনে এটা কল্পনা করো, কান্নাকা তারা, যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি। এরকম একটা মনোভাব রাখতে হবে আমাদেরকে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এরকম ধারণা, এরকম খেয়াল তোমাদের মধ্যে না থাকে, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, এরকম ধারণা করো যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। যদি আমাদের এরকম ধারণা থাকে, এরকম দিলে আমাদের ধারণা হয়, তাহলে অবশ্যই আমাদের নামাজটা খুশুর সহিত হবে, খুশুর সহিত সেই সালাতটা সম্পাদন হবে। আর একটা কারণ, নামাজ আমরা পড়ি, কিন্তু যে দোয়াগুলো পড়ি সেই দোয়াগুলোর অর্থ না বোঝা বড় আক্ষেপের বিষয়। দোয়ার অর্থ তো দূরের কথা, আমরা তো দোয়াগুলো জানি না। মসজিদে যারা আমরা উপস্থিত হয়েছি, শতকরা ধরে নেন 20% লোক নামাজ পড়ে। 20%-এর মধ্যে থেকে যদি দোয়ার কথা বলা যায়, জিজ্ঞেস করা হয়, তাহলে আমার মনে হয় 5 থেকে 7-8% মানুষ দোয়া জানে। আরে দুনিয়া করার জন্য আমরা সকল রকমের কাজকর্ম করতে পারি, কিন্তু আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আমার নামাজের জন্য কয়েকটা মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে যারা জানে তাদের কাছে যে আমরা দোয়া করে শিখতে পারি না? আমাদের লজ্জা হয় দোয়া শিখতে? লজ্জা করে লাভ নেই। দুনিয়ার ক্ষেত্রে আমরা লজ্জা করি না। কিভাবে ফসল উৎপন্ন করতে হয়, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, সকল কিছু আমাদের জানা, কিন্তু নামাজ কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে আর কানগুলো সঠিকভাবে নামাজের আদায় করতে হয়, সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করি না, সেই দিকে আমরা নজর দিই না। প্রিয় বন্ধুগণ, তাই বলতেছিলাম যে খুশুর সহিত আমাদের নামাজ পাঠ করতে হবে। যদি আমরা একজন মুমিন, একজন ঈমানদার রূপে পরিচয় দিতে চাই আল্লাহর নিকটে মুমিন হওয়ার জন্য, তাহলে আজকের খুতবায় যে বিষয়টি, যে গুণটি আমরা পেলাম, সেটা হচ্ছে সর্বপ্রথম যে মুমিন হওয়ার জন্য যে গুণটি থাকা দরকার বা থাকতে হবে বা থাকা একান্তই প্রয়োজন, সেটা হচ্ছে সালাত বা নামাজ। সালাত যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি একজন মুমিন রূপে পরিচয় দিতে পারবেন। আর যদি সালাতের মতো একটি ইবাদত আপনার মধ্যে, আমার মধ্যে না থাকে, তাহলে আপনি ঈমানদার রূপে পরিচয় দিতে পারবো না। কেননা বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে সালাত বা নামাজ। অতএব আপনারা সকলেই জানেন, আমি কথা বাড়াচ্ছি না। অতএব যারা আমাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত মসজিদমুখী হচ্ছে না বা অবহেলায় কাটিয়ে দিচ্ছে দিনগুলো, তারা আপনারা আজ থেকে নিয়াত করুন, সংকল্প করুন এবং আজ থেকে আপনারা নামাজ পড়াতে অভ্যস্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খুশুর সহিত সালাত সম্পাদন করার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা সেই অন্ধকার কবরে চলে গেছেন, কি অবস্থায় আছে জানি না, বিশেষ করে আমাদের সমাজের যারা চলে গেছেন, গতকালকে একজন মৃত্যুবরণ করেছেন, যদি তারা কোনো গুনাহের কারণে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, তোমার নিজ অনুগ্রহে কবরে আযাবকে মাফ করো, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা আমাকে দোয়ার জন্য আবেদন করা হয়েছে, জাহিরুল হক এই মোড়ল যারা আছেন তাদের বড় ভাই, সে অত্যন্ত মানে অসুস্থ অবস্থার মধ্যে পড়ে আছেন বিছানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অতি তাড়াতাড়ি বেমার থেকে শিফা দান করেন। আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরাও যতদিন বেঁচে থাকবো আমরা যেন সহি শুদ্ধভাবে খুশুর সহিত সালাত সম্পাদন করতে পারি, সেই রকম তৌফিক দান করো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.